আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব মানসিক রোগ ও তার হোমিওপ্যাথি চিকিৎসা। আপনারা হয়তো ভাবছেন মানসিক রোগে আবার হোমিওপ্যাথি চিকিৎসা। জি হ্যাঁ, সার্জিক্যাল ডিজিজের ক্ষেত্রে হোমিওপ্যাথি যতটা সফল, অনুরূপ সাফল্য আসা দরকার ছিল সাইকিয়াট্রিক ডিজিজ অর্থাৎ মানসিক রোগে। যদিও অনেক সম্মানিত হোমিওপ্যাথি চিকিৎসকগণ মানসিক রোগের সুন্দর চিকিৎসা করে যাচ্ছেন, তবুও এর সাফল্য লক্ষ্য করা যায় না। তার প্রধান কারণ হলো জনসম্মুখে এর প্রচার প্রসার না হওয়া। ফলস্বরূপ মানুষ চিন্তাই করতে পারে না হোমিওপ্যাথিতেও মানসিক রোগে আশাতীত সফল হতে পারে। সম্মানিত শ্রোতাবিন্দু, ঔষধ নির্বাচনে যেটিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেটি হচ্ছে রোগীর মেন্টাল সিমটম বা মানসিক অবস্থার উপর। আমরা মনে করি মাইন্ড কন্ট্রোল দ্য বডি, অর্থাৎ মন মানুষের শরীরকে নিয়ন্ত্রণ করে। আপনি কোথায় সফরে যাবেন, আপনি কোথায় ঘুরতে যাবেন, সেটা সর্বপ্রথম আপনার মন ডিসাইড করে। তারপরে আপনার পুরো শরীর আপনার মন মতো চলতে বাধ্য হয়। তাই মানসিক সিমটমের গুরুত্ব অপরিসীম। তারপর পরই বিচার হয় রোগীর অন্যান্য অসুবিধাগুলি। একটা ব্যাপার জানা উচিত যে মানসিক রোগ মানেই কিন্তু পাগল বা পাগলামি নয়। পাগল ছাড়া মানসিক চিকিৎসকের শরণাপন্ন হওয়া যাবে না, এটা ভাবা ভুল হবে। আর মানসিক রোগ ছোটোখাটো অবস্থায় আছে কিছু মানসিক রোগ নিয়ে যার ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে সুন্দর চিকিৎসা রয়েছে। প্রথমে আছে ফেয়ার, অর্থাৎ বিভিন্ন প্রকারের ভয়। তার প্রথমে আছে ফেয়ার অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর ভয়, অতিরিক্ত মৃত্যুর ভয়। অনেকে বলতে পারে যে মৃত্যুর ভয় তো প্রত্যেক মানুষেরই থাকে, এটা আবার রোগ নাকি? হ্যাঁ, এটা সে সময়তে রোগ বলা যায় যখন তার স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত সৃষ্টি হবে। অর্থাৎ কোনো কাজকর্ম করতে গিয়ে, যে কোনো কাজকর্ম বা যেখানেই যাচ্ছে শুধু মৃত্যু ভয়, মনে হয় আমি আর বাঁচব না, এরকম যদি ভাবে, সর্বদা মৃত্যু চিন্তা লেগেই থাকে অতিরিক্ত এবং স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত সৃষ্টি হয়, এটাকে ফেয়ার অফ ডেথ বলা হয়। এটা একটা মানসিক রোগ, এর সুন্দর চিকিৎসা রয়েছে। এছাড়াও ফেয়ার অফ ডার্কনেস, অন্ধকারে ভয়, ফেয়ার অফ অ্যালোন, একাই থাকতে ভয়, ফেয়ার অফ গোস্ট, ভূতের ভয় ইত্যাদি প্রকারের ভয়ের হোমিওপ্যাথির সুন্দর চিকিৎসা রয়েছে। এছাড়া অ্যাংজাইটি বা উৎকণ্ঠা, দুশ্চিন্তা বা উদ্বেগ, এটা বিভিন্ন প্রকারের হতে পারে বা বিভিন্ন সময় হতে পারে। যেমন অ্যালোন হয়েন, একাই থাকলে অতিরিক্ত অ্যাংজাইটি, বা ডার্ক ইন, কোনো অন্ধকার জায়গায় গেলে অতিরিক্ত অ্যাংজাইটি, বেড ইন, বিছানায় গেলেই অতিরিক্ত অ্যাংজাইটি। অনেক প্রকার হতে পারে, যেমন হেলথ অ্যাবাউট, স্বাস্থ্য সম্বন্ধে অতিরিক্ত অ্যাংজাইটি, ফিউচার অ্যাবাউট বা ভবিষ্যৎ সম্বন্ধে অতিরিক্ত অ্যাংজাইটি। এই সব অ্যাংজাইটি বা অতিরিক্ত অ্যাংজাইটি হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে দূর হতে পারে। তৃতীয় নম্বরে আসি সাসপেসিয়াস, অর্থাৎ সন্দেহ করার প্রবণতা। এটা একটি মানসিক লক্ষণের মধ্যে পড়ে যে অনেক মানুষের সন্দেহ করার প্রবণতা, স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি অতিরিক্ত সন্দেহ, এবং সন্দেহ বশতী হয়ে অনেক সংসার পর্যন্ত ভেঙে যায়। অন্যান্য আরও মানুষের প্রতি সন্দেহ করবে না বলে তারপরে অতিরিক্ত সন্দেহ জেগে যায় মনে। এটা একটা মানসিক রোগ এবং এর হোমিওপ্যাথিতে সুন্দর চিকিৎসা রয়েছে। এরপরে আসি মেমোরি সম্পর্কে। যাদের অতিরিক্ত মেমোরি উইকনেস, অর্থাৎ প্রচণ্ড মেমোরি দুর্বল, তাদের হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে অনেকটা অতিরিক্ত কথা বলা, যাদের অতিরিক্ত কথা বলার টেন্ডেন্সি থাকে, অর্থাৎ সে চায় যে আমি কথা বলবো না, তারপরেও কথা বলে চলে যায়, একটা কথা শেষ হয় না আর একটা কথা, এরকমভাবে কথা অতিরিক্ত বলে, তাদের হোমিওপ্যাথি চিকিৎসা করে তাই টেন্ডেন্সি দূর হতে পারে। তারপরে স্যাডনেস, অর্থাৎ সর্বদা বিষণ্ণ অবস্থায় থাকে, এদের জন্য রেস্টলেসনেস, অর্থাৎ যারা অস্থিরতা, তাদের জন্য হোমিওপ্যাথি চিকিৎসা রয়েছে। এছাড়াও যাদের অ্যাঙ্গার বা অতিরিক্ত রাগ নিজেকে কন্ট্রোল করতে পারে না, যে সকল ছেলে মেয়েদের একদম ইরিটেবল মাইন্ডের, খিটখিটে স্বভাবের এবং অতিরিক্ত রাগ, এদেরও হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটা দূর হতে পারে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ মানসিক রোগ বলা যেতে পারে, যেটা সুইসাইডাল থট বা সুইসাইডাল ডিসপোজিশন, অর্থাৎ আত্মহত্যা করার চিন্তা বা আত্মহত্যা করার প্রবণতা। আমরা জানি যে আমাদের জীবনটা কত মূল্যবান, জীবনের জন্য মানুষ অনেক কিছু করে থাকে, বাঁচার জন্য, পৃথিবীতে বাঁচার জন্য, নিজের জীবনের জন্য অনেক কিছু করে থাকে। অথচ এক শ্রেণীর মানুষ আছে যাদের নিজের জীবনটাকে শেষ করে দিতে চায়।
অর্থাৎ এটা একটা মানসিক রোগ। এর হোমিওপ্যাথি চিকিৎসাতে এর টেন্ডেন্সি দূর হতে পারে। এছাড়াও আরও অনেক মানসিক রোগ আছে যেগুলো এই ছোট ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়। তাই এই পর্যন্ত আজকে, এরপরে ইনশাআল্লাহ কোনো বিষয়ে আলোচনা করব এর চিকিৎসা সম্বন্ধে। আমরা জানি যে হোমিওপ্যাথি কোনো নির্দিষ্ট অসুখের নির্দিষ্ট ওষুধ হয় না, অর্থাৎ ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। তাই কোনো অসুখের নাম বলে হোমিওপ্যাথিতে চিকিৎসা হয় না। তার জন্য আপনি একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে যাবেন। তিনি আপনার সমস্ত সমস্যা অর্থাৎ প্রেজেন্ট কমপ্লেন, আপনার যা যা থাকবে সমস্ত কমপ্লেন নোট করবে। তারপরে ফিজিক্যাল জেনারেল, আপনার সার্বদৈহিক লক্ষণ, মেন্টাল জেনারেল সমস্ত লক্ষণকে নোট করার পর অ্যানালাইসিস করার পরে আপনার জন্য একটি মেডিসিন দেবে। সেই সমস্ত চিকিৎসকের কাছে যাবেন এবং হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন। তার সঙ্গে সঙ্গে মানসিক রোগে অনেক সময় কাউন্সেলিংয়ের প্রয়োজন হয়, সেগুলো নিলেন। ইনশাআল্লাহ আপনি মানসিক রোগ থেকে, ছোটোখাটো মানসিক রোগ থেকে ইনশাআল্লাহ মুক্তি হবেন। আসসালামু আলাইকুম।